বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? এই কথা কর না কে? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে, ওরা বাইরে থাকবে। কথা কয় না। পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়। এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকাও। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে না। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না। আমার দিকে তাকান। এইবার লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে, এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে তো হতো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান কি হলো ভাই? সেই গল্প করা ভালো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কয় না? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? এই সিজদা মাজারে হবে না, মসজিদে হবে। মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে?
একথা কন নাকি আপনারা? আপনি মাজারের সিজদা দিয়ে কি চান? বাগেরহাটের 60 গম্বুজ তার পাশে খান জাহান আলী মাজার আছে না, ওই মাজারে দেখলাম এই পোলাপান এই শব্দ করে না বাবা, ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে ওটা আবার তল পেটের কাপড় আলো খুইয়া সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজার মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কেন? দাঁত গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? করছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবি? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে। আপনি কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না। কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন। আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা এই হাতে 5টা 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বান্ধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়া দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খেয়ে যাবো। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা ভরে ভাঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে। এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কে? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন। ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনীতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা।
হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে? যেদিন কুরবানির গরু জবাই করেন ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে, হ্যাঁ, গরু গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোনো অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান, তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? না বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কন। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিনে না পূজের মেলাত গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার মাছ সবার মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার ফসল সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? মানবেন না। তাহলে কি? পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সেই এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি, বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা অমুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কে? ভারতে এখনো গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটাইছে, দেখছেন? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন, এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার উৎসবতা, আপনি মুসলমান হইয়া কোনদিন অমুসলিমদের দুর্গা পূজায় যেতে পারেন না। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজার মেলা আসছে, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা ঠিক? অনেক যুবক কয়, হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খুশি খাইছি। আহা মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয়, এই একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান।
নবী আমার, এই যুবক, এই বসো, 12:30 বাজছে, এরা লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক বলছে আমরা না যাই হিন্দু বিড়ি কে কৃষক যায়, বুঝি না, জোরে খন যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্থির কইরা যেখানে প্রতিমা বানায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? সেখানে আমার আল্লাহকে বাদ দিয়া আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতেছে, এখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়, এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবেন, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না নাই? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন, এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছেন? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে, এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা কবেন ওই তাই শুনবি, কথা কয় না কা? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু এসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন? ওরা যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলুন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ইমানদার, ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আর আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি কি? জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহের কাল্লাটা ফেলায় দিব।
ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকজন ডেকে বলে শোনো, ঝামেলা করতে চাই না, কিছুই যদি না থাকে দেওয়ার মতো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদারকে যখন অফার দেওয়া হলো, ইমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে হয় শোনো, প্রতিমার নামে একটা মাছি মারবা না, বলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এবার এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলা দিল। কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশারা শুনে রাখ, আমি কাল্লা দিলাম, তবুও শিরকের কাছে মাথা নত করলাম না। নবী আমার ডেকে বলেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরের পরের আয়াতে যাব, তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন, খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, যে ভাই এটা কি গরুর গোশ, এটা খাসি, এটা মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম, কিন্তু এইটা কি? তখন বলতেছে ভাই আমি প্লেটে সবই দিলাম, ছেলেটাতে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? মারলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা কেন এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লায় কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। লোকমানে হাকিম দেখেন, লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলে। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি
সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা কই যান? চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হবে। আপনি খালি ছটফট করবেন এই ওয়াজকে। আমার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কথা কয় না কে? কি করছে? সম্পত্তি আমারে কম দিয়েছে, আছে না নাই? আচ্ছা, কোন পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কে? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কে? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কয় ঠিক কেনা? কথা বোঝেন নাই? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনাদ? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের রাতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান 3-4 মাস খাইতে পারে না, মার বমি ভাব। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটা দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ কোন। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝা দিলাম। ও স্বামী, আমার বড় ভয় করে, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দুঃখিনী মা চলে যায় দাইমার ঘরে। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট।
দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি। মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। মায়ের সেবা করতেছো দেখে বড় ভালো লাগতেছে। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, তুকাওয়া না রুকা, তোমার পিতামাতায় তোমার বেহেস, তোমার পিতামাতায় তোমার দোজক। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, যেদিন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে ওই দিন সবচাইতে বড় 3টা লাথি মায়ের পেটে মারে। কয়টা লাথি? 3টা। প্রথম বড় লাথি যখন মারে, সন্তান এতদিন যে প্যাকেটের ভিতরে ছিল, যে কভারের ভিতরে ছিল, কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে। তৃতীয় লাথিটা এত জোরে মারে বাজার, মা সহ্য করতে পারে না। মাথার বুক কাঁপড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, গুমরে গুমরে কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, বাজান সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা 1.25 কেজি থেকে 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে কত মা জ্ঞান হারায় ফেলে। ওই সন্তানের ওম্মা ওম্মা কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হবে। মার যখন জ্ঞান ফিরে আসে ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানের চেহারার মধ্যে মায়ের অন্তরে আল্লাহ এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছে। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে, বাবা তোর চেহারাটা দেখার পরে এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব তোর চেহারাটা দেখা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যে মা নিজে না খায় তোমার আমার মুখে খাবার তুলে দিল, ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে ডায়েরিতে লেখা রাখো 2026 সাল 14ই জানুয়ারি। আমি গুনাহগার যা বলে যাই দিল দিয়া কথাগুলো শুনে যাও আর ডায়েরির পাতায় লিখে রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার সন্তান ওই পরিমাণে কষ্ট একদিন তোমারেও ফেরত দিবে। কথা কয় না? তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিবা, একদিন তোমার সন্তানও তোমারে তাড়ায় দিবে। যে সন্তানেরা পিতা মাতাকে ঘর থেকে আলাদা করে দেয়, তাড়িয়ে দেয়, এই সন্তানগুলো মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকের দল শোনো, 2টা পা গায়ে আমি তোদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, সেই খাবার একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, যাও বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, কথা কর না কে? তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য এটো খাবার ব্যাপার কি? বলে, তোর দাদুর এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম,
এবার বাবাকে নিচে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে যায়া বাবারে গোসল করায়া নতুন জামা পরায় আদর যত্ন করতে লাগলো। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন কেন? কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে ঠিক কিনা? এই যুবক, এই বউ পায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কেন? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুকে ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। দোস্ত দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ, কথা কয় না কেন? এম অফিস। কথা কয়, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কয় না কেন? বউ আমার দেখার অধিকারও। ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলে কেটে কেটে দিয়ে আয়। কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না? ফালতু পোলাপান। এই যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, খবরদার, পাপটা কইরো না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো। কথা কন। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কয় না? আর কিছু পোলাপান আছে বউটা একটু সুন্দরী, মোটরসাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছি। এরকম পোলাপান আছে না? না, বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই মোবাইলে কি নাই? সব আছে। হাই রে, দেখেন এই মোবাইল থাকার কারণে আপনারা খবর পাইছেন না? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে, মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য। কথা কয় না কে? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাইয়ের টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কয় না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ঢেকে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি তো এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই। কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। কথা কয় নাকি? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়।
আর যদি বলেন হুজুর এলে ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মাইনে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়, এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতে রাখে না, কয় আমার টাকা ধর্ম লাইন দিয়ে হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না নাই, আছে না নাই? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাহিরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন, কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও আছে না না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে, আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না, বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি, কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকের অভিশাপে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুর হাটেলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য, সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা ক বিয়ে রাগ করিয়েন না, জানো রাগ করতেছেন আপনারা। সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সে সব। সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা বল ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা।
যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে আছে। আচ্ছা, যার যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেখ। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, এতে কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা। কথা কয় না কে? আছে না নাই? আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, গাঁজা মদ খায়া নিশা করে, ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা, ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। কথা কন আছে না না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে দুইটা বিয়ে করো। এরপরে বলতেছেন সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। 4টা বিয়ে করলে হবে না, 2টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি 2টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা 12টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবায়ে কিরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করছো, ঈদ মোবারক জানাইতেছো, তো খবর আছে। কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো? বলেন। রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে?
বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে, কথা কয় না কেন? 2 নাম্বার সম্পদ লাগবে, নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না, ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না, এরকম করলে হবে। এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার, কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই, এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লা এখন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি, হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। দেখে বলতেছে, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলেন? মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়? ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কন? বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কন না? আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবি? বাইরে। অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না কেন? দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে,
কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন, এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন। ছেলেটাকে না বললে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকে ওপারে পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে। পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান বাবা দিনের আলোতে হোক রাতার আধারে হোক, যেখানে গুনাহ করো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এরপরে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কন। মাও বকা দেয়, স্কুলে যাবি না ঝাঁটা দিয়ে পিটাবো, কোচিংয়ে গেলি না, প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছেন? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদব শিকার লাগবে। কথা কয় না গো, কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছেন না? আচ্ছা আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যান, তা আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসেবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে বা আমার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? কথা কর না কেন? মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী যা কয় বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন হবি? জান তো নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা কোন আসরে নামাজ পড়তেছে আর ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কোন ঠিক কিনা? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, আকাশ শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কয়, কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না না? এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন
অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলেও পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সে কোন মানুষক ধাক্কা মারবার চায়, তোর গাঁত কি আছে রে, এটা বডি রে, কথা কর না কে, আছে না নাই ভাই? এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তোমার দেহে গোস্ত একটু ওজন সুন্দর, কে দিছে? আল্লাহ। ভাব দেখাইতেছ মরার আগে 14 কেজি হয়ে মরবো, কথা কন, রাগ করতেছেন আপনারা? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, এই নাইজেরিয়ান মাল, কথা কয় না? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা অবহেলা করে না, এগুলো করা যাবে না বাজান, এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না। অহংকারের একমাত্র মালিক আল্লাহ, কথা বলে ঠিক না? ও চাচা, এই একটা দুটো আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ করব নি আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা দোয়া দোয়া, মা বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। কারো কিছু বলার নাই না বাবা? আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাড়াহত উত্তরপাড়া জামি মসজিদের উদ্যোগে প্রথম অধিবেশন কলেজার টুকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল ইসলাম বাবাজিকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লাকে কবুল করেন। আলহাজ মাওলানা বাড়ি মণ্ডল আল্লাহ প্রধান অতিথি, ওনাকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমানকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার কলিজার ভাগিনা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সূরা লোকমানকে সামনে রেখে আমি শুকরিয়া নিয়ে আলোচনা করেছি, শিরিক নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে সামান্য একটু হালকা নাড়া দিয়েছি, এরপরে গোপনে পাপ থেকে বেঁচে থাকার জন্য কিছু কথা বলেছি। যে 12টি উপদেশ দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি সামনে তুলে ধরিয়েছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এই তাফসীর বুঝে বাস্তব জীবনে বক্তা শ্রোতার সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দিয়ে দাও, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও, মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আদরের আব্বা আম্মার কবরে এর সবটুকু পৌঁছায় দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দেন।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন কবরে যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে এলাকার আশেপাশে যত বাচ্চারে পুকুর পারে, মসজিদের আশেপাশে, রাস্তার ধারে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গভীর নিশিতে তাহাজ্জুদের সময় দোয়া করি মালিক, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে তোমার ঘরের জন্য, নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী যারা যেভাবে দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে যুবকেরা কষ্ট করে যোগাযোগ করে তামান্না ভাই সহ আল্লাহ যারা আমাদেরকে এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুণগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ আমার সাথে হাত তুলে ধরেছেন, কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের আলেম ওলামারা, মা বোনেরা সহ যারা যেভাবে হাত তুলে দোয়া চাইতেছেন আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দাও। আর আমাদের মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও, আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ চরমসকে একটাবার দেখতে চাই কোরআনতে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ একটা বার আমরা দেখতে চাই, 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ এই আশা আপনি আমাদেরকে পূরণ করে দেন, আপনি ছাড়া সম্ভব নয় মালিক, আপনার অনেক দয়া। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি শুধু জানো। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব মালিক? আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের তামাম জিন্দিগির অপরাধগুলো আপনি মাফ করে দেন। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া, তোমার কুদরতি কত ভিক্ষা যায় মালিক। আমাদের তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত পাপ করেছি, কত নামাজ কাজা করেছি। আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইরা যে আয়োজন শুরু করেছে আল্লাহ প্রত্যেক বছর দেশ বরণ আলেম নিয়ে এসা এই ময়দানে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আমাদেরকে করে দিও আল্লাহ। যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দেওয়া দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিককে কবুল করো, শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করো, শেখ আবু ইউসুফকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ যারা আজে বাজে থাম্বেল ব্যবহার করে আল্লাহ অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দাও, হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আখিরাতের ভয়, জাহান্নামের আগুনের ভয় তাদের দিলের ভিতরে পয়দা করে দাও। আল্লাহ দুনিয়া ছেড়ে সবাইকে যাওয়া লাগবে। আল্লাহ কখন জানি ডাক আসে আমরা জানি না। যখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়ার ভাইরা যারা এসেছেন রেকর্ড করেছেন, দয়া করে ভাই থাম্বনেলগুলো সুন্দর করবেন। আপনারা কে কি করেন আমরা কিন্তু জানি, নাম ধরে বললে চ্যানেলের নাম সহ বললে আপনারা অপমানিত হবেন। দয়া করে আপনাদের পোস্টারগুলো সুন্দর করবেন, ভিডিও করবেন, বাধা নাই। কিন্তু যদি এই চ্যানেলগুলো আমি খুঁজে বাই করি আপনার পিছে যদি লাগি তখন কষ্ট হয়ে যাবে ভাই। আর আমি আপনার পিছে লাগতেও চাই না, এত সময় আমার নাই। আল্লাহর রাস্তায় আপনিই ভালো হয়ে যান, মালিকের কাছে তো যাওয়া লাগবে। নায়িকাদের ছবিগুলো লাগায়েন না ভাই, একটু ভালো হয়ে যান। নেতা খেতা দুটো একটা ছবি লাগালেন সেটা ভিন্ন কথা, তো কোনো নায়িকার ছবি, কোনো মেয়েদের ছবি একটা পোস্টারে ব্যবহার করবেন না। আপনাদের সব চ্যানেলগুলো আমি জানি, কিন্তু তালিকা করলাম না, নামও বললাম না, এতে আপনারা অপমানিত হবেন। এরপরে কিন্তু খুঁজে বাই করলে সমস্যা। ইমানের অগ্নি পরীক্ষা মাওলানা সাইদি হুজুরের একটা লেখা বই এক ভাই নিয়ে আসছে, আপনারা নিতে পারেন। আগামী 27